মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন কেবল ধোঁয়া আর আতঙ্কের ছায়া। টানা 6 দিন ধরে চলমান ইরান ইসরায়েল সংঘাত সীমান্ত পেরিয়ে গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। রাতভর আকাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র, আর সেই প্রতিধ্বনি যেন কাঁপিয়ে দিয়েছে সাধারণ মানুষের হৃদয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে এ পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এছাড়া বহু আত্মঘাতী ড্রোনও পাঠানো হয়েছে হামলার উদ্দেশ্যে। এসব হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে কমপক্ষে 24 জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে 3800 জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তবে হামলা চালিয়ে থেমে থাকেনি ইসরায়েলও। পাল্টা প্রতিশোধে ইরান জুড়ে চালানো হয়েছে ব্যাপক বিমান ও ড্রোন হামলা। বিভিন্ন শহরে চালানো এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে 240 জন, যাদের মধ্যে 70 জনেরও বেশি নারী ও শিশু রয়েছে। তেহরান থেকে মাসাদ, সিরাজ থেকে ইস্পাহান, প্রতিটি শহরে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। এদিকে সংঘাত আরও জটিল আকার ধারণ করছে আন্তর্জাতিক পর্যায়ে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ইতিহাস যারা জানে তারা জানে এই জাতির সঙ্গে হুমকির ভাষায় কথা বলা যায় না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করে তবে তার পরিণতি হবে অপূরণীয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের নেতাকে তথাকথিত সর্বোচ্চ নেতা বলে মন্তব্য করেন এবং দাবি করেন ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, যদিও তিনি তার মন্তব্যের পিছনে কোনো প্রমাণ বা ব্যাখ্যা দেননি। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, তারা ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা রাখে এবং এই যুদ্ধে কোনোভাবেই পরাজয় মেনে নেবে না। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত যদি চলমান থাকে তবে তা সহজেই ছড়িয়ে পড়তে পারে বৃহত্তর মধ্যপ্রাচ্যে। এমনকি তৃতীয় পক্ষের সরাসরি অংশগ্রহণে রূপ নিতে পারে পূর্ণাঙ্গ এক যুদ্ধে।